দুঃসাহস কত! চিনা উচিত এটা কে, এটা মুস্তাকুন নবী, এটা মুস্তাকুন নবী। আপনি এখানে আসেন, আমার সাথে কথা বলতে হবে, কি আমি কি বলতেছি শুনে উচিত। এ জাতিকে আমরা ভালোবাসি। যেখানে সেখানে হাত দিতে নেই, যেখানে সেখানে প্রতিবাদ করতে নেই। ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তারা কখনো নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে নাই। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যারা আলেম বিদ্বেষী হবে, যারা আলেমদেরকে হক কথা বলার কারণে কণ্ঠ চেপে ধরতে চায়, যারা আলেমরা হক কথা বলার কারণে আলেমদের কণ্ঠ বন্ধ করে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে যারা আলেমদের ইমামতি থেকে বাদ দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে যারা আলেমদের ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায়, আল্লাহর হাবিব বলেন তারা হলো আলেম বিদ্বেষী। এই মানুষগুলা যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যতই পয়সাওয়ালা হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, আমার আপনার নবী বলেন ফাতা হালিক, তার দুনিয়া হালাক পরকালো হালাক, দুনিয়া হালাক পরকালো হালাক। মাজমাউজ জাওয়ায়েদ নামক একটা হাদিসের কিতাব আছে ভাইয়ারা আমার, ওই কিতাবের মধ্যে লম্বা একটা হাদিস আসছে। বিবি আসিয়া শুধুমাত্র মুসা নবীকে ভালোবাসার কারণে, মুসা নবীর প্রতি একটু মহাব্বত দেখানোর কারণে আল্লাহ তাকে ঈমানের মতন দৌলত দান করেছে। শুধু ঈমানের মতন দৌলত দেয় না, মরার আগে আল্লাহ তাকে জান্নাত দেখায়া মৃত্যু দিছে, ঠিক না বেঠিক? আর ফেরাউন এত প্রভাবশালী হওয়ার পরেও, এত ক্ষমতাধর হওয়ার পরেও, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও সে ঈমান পায় না, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল। একটাই কারণ, সে মুসা নবীকে ভালোবাসে না, তো বাসে নাই, সারাক্ষণ মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করত, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনারা যারাই ক্ষমতায় যান না কেন, আপনারা যারাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার হন না কেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে ওলামায়ে কেরামদেরকে নির্দ্বিধায় আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো বলতে দেন, আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো জনগণের সামনে প্রকাশ করার সুযোগ করে দেন। যদিও সেই কথাটা আপনার বিরুদ্ধে যায়, যদিও সেই কথা আপনার নেতার বিরুদ্ধে যায়, যদিও সেই কথা আপনার নেত্রীর বিরুদ্ধে যায়, তারপর ওলামায়ে কেরামদের কণ্ঠ চেপে ধরতে যায়েন না। যদি যান, নবী বলেন দুনিয়া হালাক পরকাল হালাক, ঠিক না বেঠিক? এজন্য আলেমদেরকে মহব্বত করেন ভাইয়ারা আমার, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের ভালোবাসা অন্তরে জায়গা দেন, ইমামদের ভালোবাসা অন্তরে জায়গা দেন, খতিবদের ভালোবাসা অন্তরে জায়গা দেন। নবী বলেন তুমি আলেম হও, আলেম হতে পারো না আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারে না আলেমের কথাগুলো শুনে শুনে নিজের দুনিয়ার জীবনটা চালাও। আল্লাহর হাবিব বলেন যদি তাও করতে না পারো, আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের মহব্বত কলিজার মধ্যে জায়গা দাও। এই মহব্বতের কারণে মরণের সময় তোমার ঈমান নসিব হবে। আর কিয়ামতের ময়দানে আলেম তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। আমার আপনার নবী বলেছেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, নবী রাসূল যারা তারা, দুই নম্বরে ওলামায়ে কেরাম যারা তারা, তিন নম্বরে শহীদ যারা তারা। এই তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আমাদের মতন গুনাহগার যারা, তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে একটা গদির গরমে, চেয়ারের গরমে, ক্ষমতার গরমে আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়েন না, আলেমের বিরুদ্ধে কথা বলিয়েন না, আলেমদের বিরুদ্ধে আপনি দাঁড়ায়েন না, আলেমদের দিকে গরম হয়ে আপনি তেরে যায়েন না। যদি যান, রাসূল বলেন দুনিয়া হালাক পরকালও আপনার হালাক হয়ে যাবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা ওই দিকে নয়, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ দ্বারা তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। নবী বলেন যেই মানুষগুলা কলিজা দিয়ে কালিমা পাঠ করবে, সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা আমার, যারা কলিজা দিয়ে কালিমা পাঠ করবে, বেশি বেশি করে যারা কালিমা পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন তারাই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি লাভবান হবে। বলি সুবহানাল্লাহ। প্রথমে একটা কথা বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
ইমাম সাখাবী আলাইহি রহমাল কাউলুল বাদী এই কিতাবটা শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং সালাম বিষয়ে তিনি লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেন আলামাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ কাসরাতুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা লাগবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়াতে থাকতে সারাটা জীবন উম্মতের নাজাতের জন্য কান্নাকাটি করতেন। ইন্তেকালের পরেও নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী উম্মতের জন্য কেমন দরদি ছিলেন, উম্মতের জন্য নবীজি কেমন পাগল পারা ছিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেছেন দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটি কবুলযোগ্য দোয়া করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন হে আমার নবী রাসূলের দলেরা শোনো, তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ দুনিয়াতে একটা দোয়া কবুল করবই করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সেই দোয়াটা দুনিয়াতে কবুল করিয়ে নাও। কিন্তু আমার আপনার নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল প্রত্যেক নবী রাসূলরা তাদের কবুলকৃত দোয়াটা দুনিয়াতেই উপভোগ করে গিয়েছেন, দুনিয়াতেই তারা কবুল করিয়ে নিয়েছেন। কিন্তু আমি নবী মুহাম্মদ আমার কবুলকৃত দোয়াটা দুনিয়াতে ব্যবহার করি নাই, দুনিয়াতে আমি মুহাম্মদ উপভোগ করি নাই। সেই দোয়াটা কঠিন মুসিবতের দিনে আমার উম্মতের নাজাতের জন্য আমি রিজার্ভ রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার হাদিসে পাকের মধ্যে আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই কবুলকৃত একটি দোয়া দান করেছেন। নবী বলেন প্রত্যেক নবী ওই তার কবুলকৃত দোয়াটা দুনিয়াতেই ব্যবহার করেছেন। কিন্তু আমার আপনার নবী বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু আমি মুহাম্মদ আমার কবুলকৃত দোয়াটা আমি দুনিয়াতে ব্যবহার করি না, দুনিয়াতে আমি সেই দোয়ার ফল ভোগ করি না। আমি আমার সেই দোয়াটা কিয়ামতের দিন পর্যন্ত বিলম্ব করেছি, সেটা আমি আমার উম্মতের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা, আমার হাদিসের অংশ বুঝে থাকলে বলেন তো সমস্ত নবী রাসূলরাই তাদের কবুলকৃত দোয়াটা দুনিয়াতে ব্যবহার করেছে কি করে না বলেন? কিন্তু আমার আপনার নবী কি তিনার দোয়াটা দুনিয়াতে ব্যবহার করেছে না উম্মতের জন্য রেখে দিয়েছে? একটু আওয়াজ দিয়া বলেন। উম্মতের জন্য রেখে দিয়েছে। নবীজি তারপরে বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মাম্মা তালা ইশরিকু বিল্লাহি শাইআ। কিন্তু আমার আপনার নবী বলেন আমার এই দোয়াটা আমার ওই উম্মতরাই পাবে, আমার এই দোয়ার ফলাফল সেই উম্মতে ভোগ করতে পারবে যে উম্মত আল্লাহর সাথে শরীক না করে মৃত্যুবরণ করেছে, যে উম্মত আল্লাহর সাথে শরীক করে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, আল্লাহ তাআলার জাতের মধ্যে কাউকে শরীক করে না, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কাউকে শরীক করে না। এই অবস্থায় যার মৃত্যু হবে আমার আপনার নবী বলেন ওই দোয়ার ফলাফল আমার সেই উম্মত কিয়ামতের দিন ভোগ করতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার
আমার বন্ধুরা আমার, সমস্ত নবী রাসূলুল্লাহ তাদের দোয়াটা দুনিয়াতে ব্যবহার করেছেন, কিন্তু আমার আপনার নবী সেই দোয়া দুনিয়াতে ব্যবহার করে না, গুনাহগার উম্মতের জন্য রিজার্ভ রেখেছেন। সেই দোয়ার ফলাফল কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতরাই ভোগ করতে পারবে, ওই সমস্ত উম্মতরাই সেই দোয়াটা ভোগ করতে পারবে যারা দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কি করবে না। একটু আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, কোনোভাবেই আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা যাবে না, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। যেমন অপরে বন্ধনে আসছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মাতিল জান্নাত ওয়া বাইনা শাফাআ ফাক্তারতু শাফাআ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার আপনার নবী বলেন, একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আমি মুহাম্মাদের নিকটে আসছে। আল্লাহ তাআলা দুটি প্রস্তাব দিয়ে আমার কাছে একজন ফেরেশতা পাঠাইলেন। এক নাম্বার, নবীজি আল্লাহ বলেছেন আপনার উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মতকে আল্লাহ জান্নাতে দিবে, আর বাকি অর্ধেক উম্মতকে আল্লাহ জাহান্নামে দিবে। এটা কয় নাম্বার প্রস্তাব? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কয় নাম্বার ভাইয়ারা আমার? এক নাম্বার প্রস্তাব। দ্বিতীয় নাম্বারে বলেছেন ওয়া বাইনা শাফাআ, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয় নম্বরে প্রস্তাব দিয়েছেন যে আপনাকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। হে নবী, আপনি কোনটা গ্রহণ করবেন? কি আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি অর্ধেক উম্মত জাহান্নামে যাবে? এটা আপনি গ্রহণ করবেন, নাকি আপনি সুপারিশ করার অধিকার সেটা গ্রহণ করবেন? আমার আপনার নবী বলেন, হে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা শোনো, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করব না, দ্বিতীয় প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। ফাক্তারতু শাফাআ, আমি নবী সুপারিশ করাটা গ্রহণ করলাম। কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করতে করতে আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছাইব, বলি সুবহানাল্লাহ। তবে নবীজি বলেছেন শর্ত আছে, ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ। নবী বলেন, কে আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা আমার নিকটে দুটি প্রস্তাব দিয়ে একজন ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে বললেন, কে ফেরেশতা, তুমি আমার নবী মুহাম্মাদের কাছে যাও, আমার নবীকে যে বলো আল্লাহ তাআলা আপনার নিকটে দুটি প্রস্তাব পেশ করেছেন। এক নম্বরে আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, বাকি অর্ধেক উম্মত জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার অধিকার দিয়েছে, আপনি কোনটা গ্রহণ করবেন? নবী বলেন, আমি প্রথম প্রস্তাব গ্রহণ করি নাই, দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করেছি। আল্লাহ, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করতে চাই। সুবহানাল্লাহ। যেই পর্যন্ত জাহান্নাম থেকে আমার আপনার নবীর একটা উম্মত বাকি থাকবে, সেই পর্যন্ত আমার আপনার নবী শান্তি পাবে না। আমার আপনার নবী পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। তিরমিজির বর্ণনা আসছে, আমার আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে মুক্তি দেওয়ার জন্য কখনো মিজানের কাছে যাব, কখনো ফুলসিরাতের নিকটে যাব, আমি নবী কখনো কি করব, হাউজে কাউসারের কাছে যাব। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আপনার নবী বলেন, আমার কোন উম্মত হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত হয়ে যায় কিনা, এই জন্য আমি দৌড়ে হাউজে কাউসারের নিকটে যাব। আবার আমি নবী দৌড়িয়ে মিজানের পাল্লার কাছে যাব, আমার কোন উম্মতের গুনার পাল্লা বাড়ি হয়ে যায় কিনা। আবার আমি নবী দৌড়িয়ে ফুলসিরাতের গোড়ায় যাব, আমার কোন উম্মত ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে চলে যায় কিনা। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। তাই
নবী বলেন আমি দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় নাম্বারটা গ্রহণ করলাম, সুপারিশ করার অধিকার এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম, যাতে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করে করে আমার উম্মতকে জান্নাতে নিতে পারি। চিল্লে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি এখানে শর্ত করেছেন আমার সুপারিশ ওই সমস্ত উম্মতরাই পাবে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমার আপনার নবীর সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ঠিক না বেঠিক? অপরে বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন আসাদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আমার আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ দ্বারা আমার ওই উম্মত সবচেয়ে বেশি লাভবান হবে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমার সুপারিশ দ্বারা আমার ওই উম্মত সবচেয়ে বেশি লাভবান হবে। আল্লাহর হাবিব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি, নবী বলেন যে উম্মত ইখলাসের সাথে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যারা ইখলাসের সাথে পাঠ করবে, এই কালিমা যারা ইখলাসের সাথে পাঠ করবে, অন্তর দিয়ে যারা এই কালিমা পাঠ করবে, মুনাফিকদের মতন শুধুমাত্র কেবলমাত্র মুখে মুখে পাঠ করবে না, অন্তর দিয়ে কালিমা পাঠ করবে, অন্তর দিয়ে আল্লাহর প্রতি ঈমান আনবে, অন্তর দিয়ে নবী মুহাম্মাদের প্রতি ঈমান আনবে, অন্তর দিয়ে কলিজা দিয়ে আল্লাহকে ভালোবাসবে, কলিজা দিয়ে আমার নবী মুহাম্মদকে ভালোবাসবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কিন্তু মুনাফিক যারা, তারা শুধু মুখে মুখে কালিমার কথা বলে, মুখে মুখে কালিমা উচ্চারণ করে, মুখে মুখে কালিমার স্লোগান দেয়, কিন্তু অন্তরের মধ্যে কালিমার প্রতি বিশ্বাস নাই। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? দেখবেন নির্বাচন গণিয়ে আসলে, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দেখবেন নির্বাচন গণিয়ে আসলে আমাদের দেশের বহু নেতা নেত্রী দেখবেন হাতে তাসবিহ নেয়, আমাদের দেশের বহু নেতা নেত্রী দেখবেন তারা বোরকা পরিধান করে কালিমার স্লোগান দেয়, তারা পাঞ্জাবি পরিধান করে টুপি মাথায় দেয়। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ওয়াজে যায়, মাহফিলে যায়, মসজিদে যে তারা কোরআন সুন্নাহর কথা বলে, কালিমার স্লোগান দেয়। যখন তারা ক্ষমতায় যাইতে পারে তখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়। আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাই সাবধান, সাবধান। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে, যারা কোরআন সুন্নাহর আইনে বিশ্বাস করে না, এই সমস্ত মানুষদেরকে ভোট দেওয়া যাবে না, এই সমস্ত মানুষদেরকে সমর্থন করা যাবে না, এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো যাবে না, এদেরকে সাহায্য করা যাবে না। বরং যারা আল্লাহর পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, কোরআন সুন্নাহর পক্ষে থাকবে, অন্তর দিয়ে কালিমা পাঠ করবে, অন্তর দিয়ে কালিমার প্রতি বিশ্বাস রাখবে, অন্তর দিয়ে আল্লাহকে ভালোবাসবে, অন্তর দিয়ে নবীকে ভালোবাসবে, তাদেরকেই সমর্থন করা লাগবে। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কালিমা পাঠ করতে হবে শুধু মুখ দিয়ে নাকি অন্তর থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কি দিয়ে ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধুমাত্র মুখে মুখে কালিমার স্লোগান দিলেই হবে না। উবাই ইবনে খলফ কিন্তু কালিমা পাঠ করত, আবার পিছনে পিছনে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? উবাই ইবনে খলফ আমার আপনার নবীর পিছনে নামাজও পড়েছে, রাসূলের সাথে জিহাদও কিয়েছে ভাইয়ারা আমার, কিন্তু কলিজার মধ্যে ঈমান ছিল না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কালিমা পাঠ করেছে, শুধু মুখে মুখে কালিমা পাঠ করেছে, অন্তর দিয়ে কালিমা পাঠ করে না, অন্তর দিয়ে নবীকে ভালোবাসে না, কলিজা দিয়ে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহর নবীকে ভালোবাসে না। এই জন্য লোকটা নামাজ পড়ার পরও মুনাফিক, লোকটা জিহাদ করার পরও মুনাফিক, লোকটা হজ করার পরও মুনাফিক। কথা ঠিক না বেঠিক? তাই বলুন তো, আমাদেরকে কালিমা অন্তর দিয়ে পাঠ করার দরকার আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অতি দুঃখের সাথে বলতে হয়, যেই সমস্ত ওলামাই কারাম দীর্ঘ 16 বছর ধরে জালিমের বিরুদ্ধে কথা বলেছেন, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে কথা বলেছেন,
ওই সময় যারা ওলামাই কেরামদেরকে ভালোবাসছেন, মহাব্বত করেছেন, ওলামাই কেরামদেরকে বাহবা দিয়েছেন, হুজুর আপনার মতন হুজুরেরই দরকার, আপনি হক কথা বলেন, আপনি কাউকে ভয় করেন না, আপনি জালিমের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই মানুষগুলা 16 বছর পর্যন্ত ওলামাই কেরামদেরকে বাহবা দিলেন, হক কথা বলার কারণে, জালিমের জুলুমের বিরুদ্ধে কথা বলার কারণে, পেসিস্টের বিরুদ্ধে কথা বলার কারণে, আজ সময়ের পরিবর্তনের কারণে ওলামাই কেরাম এখন হক কথা বলে, ওই মানুষগুলো এখন ওলামাই কেরামের শত্রু হয়ে গেছে। ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ভালো করে মনে রাখবেন, সব জায়গায় হাত দিতে যায়েন না, সব জায়গার মধ্যে হাত ঢুকাইতে যায়েন না। ভালোভাবে মনে রাখবেন, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালিক। নবী বলেন, উম্মতরা আমার শোনো, হয় তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনে জীবনটা চালাও, না হয় তুমি আলেমকে মহব্বত করো। আমার আপনার নবী বলেন, পঞ্চম নম্বরে যেও না, পঞ্চম নম্বরে যাইবা দুনিয়া হালাক হয়ে যাবে, পরকালও হালাক হয়ে যাবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? তাই সাবধান, সাবধান। ওলামাই কেরামদেরকে স্বাধীনভাবে কোরআনের কথা বলতে দাও, ওলামাই কেরামদেরকে রাসূলের হাদিস থেকে স্বাধীনভাবে কথা বলতে দাও, ওলামাই কেরামদেরকে মসজিদের মিম্বার থেকে স্বাধীনভাবে কথা বলতে দাও। কারণ এই জমিনটা আল্লাহর, এই আসমানের মালিক আল্লাহ, আমার তোমার মালিকও আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে নির্বিঘ্নে আলেমদেরকে কথা বলার সুযোগ দাও। যদি আলেমদের কণ্ঠ চেপে ধরতে চাও, যদি আলেমদেরকে অ্যাটাক করতে চাও, তবে ভালোভাবে মনে রাখো, আল্লাহ তাআলা জালিমদেরকে সময় দেয়, যখন ধরে তখন আর রক্ষা পায় না। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেখানে সেখানে হাত দিতে যায়েন না, ওলামাই কেরামের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেই ভাইয়ারা আমার, বিগত 16 বৎসর যারা দেশ পরিচালনা করেছেন, দেশ যারা চালাইছেন ভাইয়ারা আমার, তাদের এক জায়গায় সবচেয়ে বড় ভুল ছিল, তারা মসজিদ থেকে নিয়ে ওয়াজের মঞ্চে, মাহফিলে, সব জায়গায় হক কথা বলার কারণে আলেমদেরকে অ্যাটাক করতো। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আলেম ওলামার সামনের থেকে মাইক টেনে নিয়ে যাইতো, আলেম ওলামাদেরকে তারা হেনস্থা করত, নিরপরাধী ওলামাই কেরামদেরকে অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে রাখত, নিরপরাধী ইমামদেরকে সমাজের মধ্যে তারা অপরাধী বানায়া জেলখানায় বন্দি করত। এই একটা কারণেই তাদের পতন ঘটেছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি তারা আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়ে দিত, মসজিদ মাদ্রাসা যদি তারা হস্তক্ষেপ না করত, ওয়াজ মাহফিলে যদি তারা হস্তক্ষেপ না করত, আমার মনে হয় এই সরকার যে 41 সাল বলেছে, 41 নয়, মরণ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত। ঠিক না বেঠিক? কারণ এই দেশের অগণিত অসংখ্য ওলামায়ে কেরাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া তাদের চোখের পানি ছেড়ে দিয়েছে, গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে, মাটিতে পানি পড়ে, মাটি কাদা হয়ে গেছে। ঠিক না বেঠিক ভাইরা আমার? একটাই অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক নম্বরে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, অন্য কোনো অপরাধ নাই, অন্য কোনো অপরাধ নাই, অন্য কোনো অপরাধ নাই, অন্য কোনো অপরাধ নেই। 2 নম্বরে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, ভালোভাবে কানটা খাড়া করে শোনো, মাররা আমিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার আপনার নবী বলেন, তোমাদের মধ্য থেকে যখনই কেউ কোনো অন্যায় হতে দেখবে, কোনো অপরাধ হতে দেখবে, আল্লাহর জমিনে কোনো গুনাহের কাজ হতে দেখবে, যদি তার সামর্থ্য থাকে সে হাত দ্বারাই অন্যায় বন্ধ করে দিবে।
যদি হাত দ্বারা বন্ধ করতে না পারে তাহলে মুখ দ্বারা বলবে এটা অন্যায়ের কাজ, এটা করো না, এটা করলে গুনাহ হবে। আমার আপনার নবী বলেন যদি মুখ দ্বারা বলতে না পারো তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো, যেটা পাপের কাজ, এটা অন্যায়ের কাজ, এটা আল্লাহ হারাম করেছেন, এটা রাসূল হারাম ঘোষণা করেছেন। কিন্তু নবীজি বলেন এটা হলো ঈমানের সবচেয়ে নিম্নমানের ঈমান। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো সমাজ ও রাষ্ট্রে যখন অন্যায় হতে দেখবে, এক নম্বরে নবী বলেন হাত দ্বারা অন্যায় বন্ধ করে দাও। যদি হাত দ্বারা বন্ধ করতে না পারো তাহলে মুখ দ্বারা বলো এটা অন্যায়ের কাজ। নবী বলেন যদি মুখ দ্বারা বলতে না পারো তাহলে অন্তরে অন্তরে ঘৃণা করো। কারণ আমার আপনার নবী বলেন মান জাহাদা বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন। নবী বলেন যে অন্যায় দেখে হাত দ্বারা অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা করে সে মুমিন, অথবা যেই ব্যক্তি অন্যায় দেখার পরে জবান দ্বারা বলে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করে, নবী বলেন সেও মুমিন। নবী তারপরে বলেন যেই ব্যক্তি অন্যায় দেখার পরে পাপের কাজ সংগঠিত হতে দেখে সে তার কলব দ্বারা ঘৃণা করে, আমার আপনার নবী বলেন সেও মুমিন, তবে সে হলো একেবারে নিম্নমানের মুমিন। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই আয়াতের তাফসীর এবং এই হাদিসের তাফসীর করতে যায় ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। হে জগতের মানুষেরা শোনো, নবীজি বলছেন এক নম্বরে অন্যায় দেখলে হাত দ্বারা অন্যায় বন্ধ করে দিবে। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ বলেন এই দায়িত্বটা কাদের জানো? এটা হলো দেশের প্রশাসনিক দায়িত্বে যারা আছে, দেশের সরকার যারা, দেশের মধ্যে এমপি যারা, মন্ত্রী যারা, চেয়ারম্যান মেম্বার যারা, দায়িত্বশীল যারা, এই মানুষগুলোর দায়িত্ব হলো অন্যায় হতে দেখলে হাত দ্বারা অন্যায় বন্ধ করে দিবে। ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সমাজ ও রাষ্ট্রে বহু অন্যায় আছে যেগুলা জনগণ চাইলো বন্ধ করতে পারবে না, জনগণ চাইলো তাদের বিচার করতে পারবে না। সেগুলার বিচার করার দায়িত্ব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সরকারকে দিয়েছেন। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যেমন যদি কোনো নারী পুরুষ বিবাহিত হওয়ার পরও জিনা ব্যভিচার করে চারিজন সাক্ষীর মাধ্যমে প্রমাণ হয়ে যায়, অথবা গর্ভবতী হওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে যায়, অথবা নিজে স্বীকৃতি দেয়, এই তিনটা পদ্ধতির কোনো একটা পদ্ধতিতে যদি জিনা ব্যভিচার প্রমাণিত হয়ে যায় তাদেরকে সঙ্গে সার করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এটা কোনো জনগণ করতে পারবে না, কোনো এলাকার মানুষ করতে পারবে না, কোনো থানার মানুষ করতে পারবে না, কোনো জেলার মানুষ করতে পারবে না। এই শাস্তি প্রয়োগ করার অধিকার একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং রাসূল সরকারকেই দিয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কুরতুবী আলাইহির রাহমাহ বলেন আমার আপনার নবী বলেছেন অন্যায় দেখলে হাত দ্বারা বন্ধ করে দিবে। এই দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র সরকারি দায়িত্বশীল যারা তাদের। ঠিক না বেঠিক? দুই নম্বরে তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন যদি হাত দ্বারা বন্ধ করতে না পারো তাহলে মুখ দ্বারা বলবা এটা হারাম কাজ, এটা গুনাহের কাজ, এটা করা যাবে না। মদ পান করা হারাম, মদ পান করা যাবে না। সুদ খাওয়া হারাম, সুদ বক্ষণ করা যাবে না। ঘুষ খাওয়া হারাম, ঘুষ বক্ষণ করা যাবে না। ব্যভিচার করা হারাম, ব্যভিচার করা যাবে না। এইভাবে মুখ দ্বারা বলে বলে ফতুয়া দিবে ওলামায়ে কেরাম। কারা একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার? তিনি তিন নম্বরে বলেন অন্তর অন্তরে ঘৃণা করবে কারা? সাধারণ জনগণ যারা, সাধারণ মানুষ যারা, যাদের ইলম নাই, যারা কোরআন ও হাদিসের ইলম অর্জন করে না এবং তারা সরকারের কোনো দায়িত্ব নেই। এই মানুষগুলোর দায়িত্ব হলো যখনই অন্যায় দেখবে তারা মনে মনে অন্যায়কে ঘৃণা করবে, যখনই পাপের কাজ দেখবে তখন তারা মনে মনে পাপের কাজকে ঘৃণা করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে এক নম্বরে অন্যায় হতে দেখলে হাত দ্বারা বাধা দিবে কারা? সরকারি দায়িত্বশীল যারা, সরকারি লোক যারা। দুই নম্বরে জবান দ্বারা অন্যায়ের বিরুদ্ধে ফতুয়া দিবে কারা? ওলামায়ে কেরাম যারা। তিন নম্বরে মনে মনে ঘৃণা করবে যারা? কারা? জনগণ যারা, তারা। কথা ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম, যেখানে সেখানে হাত দিতে নেই, যেখানে সেখানে প্রতিবাদ করতে নেই। ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, তারা কখনো নিজের থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলে নাই। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা আলেম বিদ্বেষী হবে, যারা আলেমদেরকে হক কথা বলার কারণে কণ্ঠ চেপে ধরতে চায়, যারা আলেমরা হক কথা বলার কারণে আলেমদের কণ্ঠ বন্ধ করে
করে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে আলেমদেরকে স্টেজ থেকে নামিয়ে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে যারা আলেমদের ইমামতি থেকে বাদ দিতে চায়, আলেমরা হক কথা বলার কারণে যারা আলেমদের ওয়াজ নসিহত বন্ধ করে দিতে চায়, আল্লাহর হাবিব বলেন তারা হলো আলেম বিদ্বেষী। এই মানুষগুলা যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যতই পয়সাওয়ালা হোক না কেন, যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, আমার আপনার নবী বলেন ফাতাহ হালিক, তার দুনিয়া হালাক পরকালও হালাক, দুনিয়া হালাক পরকালও হালাক। মাজমাউজ জাওয়ায়েদ নামক একটা হাদিসের কিতাব আছে ভাইয়ারা আমার, ওই কিতাবের মধ্যে লম্বা একটা হাদিস আসছে। বিবি আসিয়া শুধুমাত্র মুসা নবীকে ভালোবাসার কারণে, মুসা নবীর প্রতি একটু মহাব্বত দেখানোর কারণে আল্লাহ তাকে ঈমানের মতন দৌলত দান করেছে। শুধু ঈমানের মতন দৌলত দেয় না, মরার আগে আল্লাহ তাকে জান্নাত দেখায়া মৃত্যু দিছে, ঠিক না বেঠিক? আর ফেরাউন এত প্রভাবশালী হওয়ার পরেও, এত ক্ষমতাধর হওয়ার পরেও, এত টাকা পয়সার মালিক হওয়ার পরেও সে ঈমান পায় না, ঈমান থেকে বঞ্চিত হয়ে গেল। একটাই কারণ, সে মুসা নবীকে ভালোবাসে না, তো বাসে নাই, সারাক্ষণ মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করতো, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আপনারা যারাই ক্ষমতায় যান না কেন, আপনারা যারাই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার হন না কেন, আমাদের কোনো আপত্তি নাই। তবে ওলামায়ে কেরামদেরকে নির্দ্বিধায় আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো বলতে দেন, আল্লাহর জমিনে আল্লাহর কথাগুলো জনগণের সামনে প্রকাশ করার সুযোগ করে দেন। যদিও সেই কথাটা আপনার বিরুদ্ধে যায়, যদিও সেই কথা আপনার নেতার বিরুদ্ধে যায়, যদিও সেই কথা আপনার নেত্রীর বিরুদ্ধে যায়, তারপর ওলামায়ে কেরামদের কণ্ঠ চেপে ধরতে যায়েন না। যদি যান, নবী বলেন দুনিয়া হালাক পরকালও হালাক, ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে মহব্বত করেন ভাইয়ারা আমার, আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের ভালোবাসা অন্তরে জায়গা দেন, ইমামদের ভালোবাসা অন্তরে জায়গা দেন, খতিবদের ভালোবাসা অন্তরে জায়গা দেন। নবী বলেন তুমি আলেম হও, আলেম হতে পারো না আলেমের ছাত্র হও, ছাত্র হতে পারে না আলেমের কথাগুলো শুনে শুনে নিজের দুনিয়ার জীবনটা চালাও। আল্লাহর হাবিব বলেন যদি তাও করতে না পারো, আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের মহব্বত কলিজার মধ্যে জায়গা দাও। এই মহব্বতের কারণে মরণের সময় তোমার ঈমান নসিব হবে। আর কিয়ামতের ময়দানে আলেম তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। আমার আপনার নবী বলেছেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, নবী রাসূল যারা তারা, দুই নম্বরে ওলামায়ে কেরাম যারা তারা, তিন নম্বরে শহীদ যারা তারা। এই তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আমাদের মতন গুনাহগার যারা, তাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে একটা গদির গরমে, চেয়ারের গরমে, ক্ষমতার গরমে আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়েন না, আলেমের বিরুদ্ধে কথা বলিয়েন না, আলেমদের বিরুদ্ধে আপনি দাঁড়ায়েন না, আলেমদের দিকে গরম হয়ে আপনি তেরে যায়েন না। যদি যান, রাসূল বলেন দুনিয়া হালাক পরকালও আপনার হালাক হয়ে যাবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা ওই দিকে নয়, আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ দ্বারা তারাই সবচেয়ে বেশি লাভবান হবে। নবী বলেন যেই মানুষগুলা কলিজা দিয়ে কালিমা পাঠ করবে, সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা আমার, যারা কলিজা দিয়ে কালিমা পাঠ করবে, বেশি বেশি করে যারা কালিমা পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন তারাই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সুপারিশ দ্বারা সবচেয়ে বেশি লাভবান হবে, বলি সুবহানাল্লাহ। প্রথমে একটা কথা বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইমাম সাখাবী আলাইহির রহমাল কাউলুল বাদী, এই কিতাবটা শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ এবং সালাম বিষয়ে তিনি লিখেছেন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেন আলামাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ কাসরাতুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হলে নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা লাগবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
তিরমিজির বর্ণনায় আসছে আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতেরা, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমি মুহাম্মাদের সবচেয়ে বেশি নিকটে থাকবে, আমি নবীর সবচেয়ে বেশি নিকটে আমার সেই উম্মত থাকবে যে উম্মতটা বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যখনই সুযোগ পাবো তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই সুযোগ পাবো তখনই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই সুযোগ পাইব তখনই আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়তে দেরি ভাইয়ারা আমার, নবীজির রওজা মুবারকে পৌঁছতে দেরি হয় না। একবার আপনি দুরূদ পড়লেন, আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত নাজিল করে দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা পদমর্যাদা আল্লাহ আপনার বাড়ায়া দিবেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনার আমলনামা 10টা সওয়াব আল্লাহ লিখে দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজির প্রতি দুরূদ শরীফ কম পড়বো না বেশি পড়বো? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, কম পড়বো না বেশি পড়বো? ভাইয়ারা আমার, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে বর্ণনা আসছে আমার আপনার নবী বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নবীজি বলেছেন, সালাসাতুন তাহতা জিল্লি আরশিল্লাহি ইয়াউমাল কিয়ামা ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। আমার আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, অপরদার আড়ালের মা বোনেরা শোনো, যেদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেদিন ছাতার ব্যবস্থা থাকবে না, কোনো গাছের ছায়ার ব্যবস্থা থাকবে না, এবং কোনো সামিয়ানির ব্যবস্থা থাকবে না। থাকবে নাকি? থাকবে ভাইয়ারা আমার। সেদিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া থাকবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, যেদিন আমার আপনার মাথার নিকটে সূর্য চলে আসবে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নবী বলেন, সেই কঠিন মুসিবতের দিনে 3 প্রকার মানুষ আমার আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 1 নম্বরে বলেন, হে আমার উম্মতরা শুনো, মান ফাররাজা আলা মাকরুবিন মিন উম্মতি, যে ব্যক্তি আমার কোন উম্মতের দুঃখ কষ্ট দূর করে দিবে। একটা লোক বিপদে পড়ে গেছে, আপনি তার বিপদে সাহায্য করলেন। একটা লোক ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, আপনি তাকে খানা দিয়ে সাহায্য করলেন। একটা লোক পানির পিপাসার কারণে ছটফট করতেছে, আপনি তাকে পানি পান করায়া তার পিপাসা নিবারণ করে দিলেন। আমার আপনার নবী বলেন, যে এই ব্যক্তি আমার উম্মতের দুঃখ কষ্ট দূর করে দিবে, আমার উম্মতের পেরেশানি দূর করে দিবে, আমার উম্মতের কষ্ট দূর করে দিবে, এই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে মেহমান হিসাবে থাকতে পারবে। 2 নম্বর নবী বলেন, ওয়া হাইয়া সুন্নতি, আর যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করবে। এর বৃদ্ধ বাবারা, মেসওয়াক করা এটা আমার আপনার নবীর সুন্নাত কিনা বলেন তো? অথচ সুন্নাতটা আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। এই সুন্নাতটা আজকে আমাদের থেকে একেবারে মৃত্যু হয়ে গেছে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই সুন্নাতটা নাই বললেই চলে, নাই বললেই চলে। অথচ আমার আপনার নবী বলে, সাল্লাল্লাহু আন্না শুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ইনদা কুল্লি সালাতিন। নবী বলেন, যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, আমার উম্মতের জন্য কষ্ট হবে বলে মনে না করতাম, নবী বলেন, তাহলে প্রত্যেক নামাজ অথবা প্রত্যেক ওযুর সময় আমি আমার উম্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী বলেন, তাহলে আমি মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সুন্নাতটা আজকে আমাদের মধ্যে নাই। কিছু পুরুষে করল, মা বোনদের মধ্যে একেবারে নাই বললেই চলে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে পর্দার আড়ালের মা বোনেরা, খুঁজে খুঁজে রাসূলের সুন্নাতগুলো একটু আদায় করেন। হে পর্দার আড়ালের মা বোনেরা, খানা খাওয়ার সুন্নাতগুলো আদায় করেন। হে পর্দার আড়ালের মা বোনেরা, ঘুমানোর সময় সুন্নাত মতে ঘুমান। হে পর্দার আড়ালের মা বোনেরা, ঘুম থেকে ওঠার সময় সুন্নত তরিকায় উঠেন। হে পর্দার আড়ালের মা বোনেরা, ঘরের দরজা লাগাবেন তো সুন্নত তরিকায় লাগান, ঘরের দরজা খুলবেন তো সুন্নত তরিকায় খোলেন, টয়লেটে যাবেন তো সুন্নত তরিকায় যান, ঘর থেকে বের হবেন তো সুন্নত তরিকা বের হন, ঘরে ঢুকবেন তো সুন্নত তরিকা বের হন, টয়লেটে যাবেন সুন্নত তরিকায় যান, টয়লেট থেকে বের হন তো সুন্নত তরিকা বের হন, রাস্তায় হাঁটবেন তো সুন্নত তরিকা হাঁটেন। এর প্রতিটা কাজে কর্মে আমার আপনার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে নাকি না?
রসুলের সুন্নতগুলো আজকে আমরা মানি না, পালনই করি না। ভাইয়ারা আমার, বাসা বাসা কিছু ইবাদত করে আজকে মুসলমান নিজেকে নিয়ে অনেক বড় গর্ব করে, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, 5 ওয়াক্ত নামাজ, রমজান আসলে রোজা, আর টাকা পয়সা থাকলে জীবন একবার হজ, আর মাঝে মধ্যে কিছু যাকাত দিয়ে মনে করি আমি অনেক বড় মুসলমান হয়ে গেছি, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, অথচ অগণিত অসংখ্য সুন্নাত প্রতিদিন আমরা কুরবানি করতেছি, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, প্রতিদিন আল্লাহর হাবিবের কত সুন্নাত আমি আর আপনি ছেড়ে দিচ্ছি। ভাইয়ারা আমার, খানার সময় রাসূলের সুন্নাত নাই, পানি পান করার সময় রাসূলের সুন্নাত নাই, রাস্তা দিয়ে হাঁটার সময় রাসূলের সুন্নাত নাই, ঘুমানোর সময় রাসূলের সুন্নাত নাই, টয়লেটে যাওয়ার সময়, বের হওয়ার সময় রাসূলের সুন্নাত নাই, গোসল করার সময় রাসূলের সুন্নাত নাই, ওযু করার সময় রাসূলের সুন্নাত নাই, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, কিন্তু দুঃখের বিষয় হলো আমি অনেক বড় আশা নিয়ে বসে আছি, আমি হইলাম গুনাহগার, কিয়ামতের ময়দানে নবী হইল সুপারিশগার। কিন্তু নবী বলেন না না, যে আমার সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই আল্লাহর জান্নাতে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি বলেন 3 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে জায়গা পাবে। 1 নাম্বার আমার আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার কোন উম্মতের কষ্ট দূর করে দিবে, বিপদে সাহায্য করবে, মুসিবতে সাহায্য করবে, অসুস্থ হইল টাকা নাই, চিকিৎসা হতে পারে না, আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অভাবে পড়ে গেল, ঘরে খাবার নেই, আপনি তাকে খাবার দিয়ে সাহায্য করলেন। হ্যাঁ পর্দার আড়ালের মা, আপনার পাশের কোনো বোন বিপদে পড়ে গেছে, আপনি যদি তাকে কি করেন, সাহায্য করেন, নবী বলেন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি 2 নম্বরে বললেন যে আমার সুন্নাতকে জীবিত করবে, আমার সুন্নাতকে যারা জীবিত করবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। হে পর্দার আড়ালের মা, আজকে থেকে মেসওয়াকের আমল শুরু করে দেন, আজকে থেকে ঘুমানোর সময় রাসূলের সুন্নাত তরিকা মতে ঘুমান। হে মা, রাসূলের মৃত সুন্নাতগুলো আপনি জীবিত করেন গো মা, তাহলে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ পাকের আরশ আজিমের নিচে জায়গা পাবেন। নবীজি সুন্দর কথা ভাবে বলেছেন। ভাইয়ারা আমার, তিরমিজি শরীফের হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতি ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি 3টি কাজ করবে মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নম্বরে যে ব্যক্তি হালাল খানা খাবে। কি খানা? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। মান আকালা তাইয়িবা, যেই ব্যক্তি পুত পবিত্র খানা খাবে, হারাম খানা খাবে না, ঘুষের টাকার খানা খাবে না, সুদের টাকার খানা খাবে না, হারাম উপার্জিত টাকার খানা খাবে না। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি হালাল খানা খাবে। 2 নম্বর নবী বলেন যারা আমার সুন্নাত মোতাবেক আমল করবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষকে কষ্ট দেয় না, তার হাত দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, তার মুখ দ্বারা কাউকে কষ্ট দেয় নাই, আমার আপনার নবী বলেন এই মানুষগুলা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। মুসনাদে আহমদের বর্ণনা আসছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন আর বাউম মান কুন্না ফিহি, আল্লাহর হাবিব বলেন যার ভিতরে 4টি গুণ থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি তার কাছ থেকে দুনিয়ার সব কিছু হারিয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই। আমার আপনার নবী বলেন 1 নম্বরে হলো হুসনু খলিকা, যে তার চরিত্র সুন্দর করতে পেরেছে। 2 নম্বরে যেই ব্যক্তি সত্য কথা বলতে পারে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন যেই ব্যক্তি আমানতের হেফাজত করতে পারে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়া ইফাতুন ফি তুমাতিন, যেই ব্যক্তি খাবারটাকে পবিত্র করতে পেরেছে, যা খায় হালাল খানা খায়, যা পান করে হালাল পান করে। রাসূল বলেন এই 4 গুণ যে অর্জন করতে পেরেছে, দুনিয়ার কিছু যদি তার কাছে না থাকে কোনো সমস্যা নাই, আল্লাহ দুনিয়া আখিরাতের সব কল্যাণ তাকে দান করে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে চরিত্র সুন্দর করা লাগবে, 2 নম্বরে সত্য কথা বলা লাগবে, 3 নম্বরে আমানত রাখলে আমানতের হেফাজত করা লাগবে।
আমানত শুধু সম্পদ নয়, কেউ যদি আপনার সাথে কথা বলে, রাসূল বলেন কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, তাহলে তুমি বুঝে নাও এই লোকটা বুঝাইতেছে সে এমন কথা তোমার কাছে বলবে যেই কথাটা অন্য কারো কাছে বলা যাবে না, কথাটা আমানত হিসাবে বলতেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু বর্তমান সময়ে মুসলমানের অবস্থা হলো এমন, একটা গোপন কথা আপনার কাছে বলতে দেরি, প্রকাশ করতে দেরি হয় না। কি ভাই কথা সত্য না মিথ্যা বলেন? মানুষ এখন এমন বিপদে আছে, মনের কষ্টগুলো মনের মধ্যে পাথরের মতন চাপা দিয়ে রাখে, কারো কাছে বলতে পারে না। কারণ বলতে দেরি, মানুষের কাছে প্রকাশ করতে দেরি হয় না। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো এমন মানুষের সংখ্যা কম না বেশি? এমন মানুষের সংখ্যা বর্তমানে অভাব নাই, বর্তমানে অভাব নাই। কিন্তু আমার আপনার নবী বলেন তুমি কারো গোপন কথা অন্যের কাছে প্রকাশ করো না। যদি প্রকাশ করে দাও তাহলে তুমি আমানতের খেয়ানত করলা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে খেয়ানতকারী হিসাবে দাঁড়াইতে হবে। বলি নাউযুবিল্লাহ। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, একটু আমল করার চেষ্টা করেন। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যেই ব্যক্তি তিনটা কাজ করবে, নবীজি বলেন এই মানুষগুলো মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। এক নম্বরে যারা হালাল খানা খাবে, দুই নম্বরে যারা আমি নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবে, তিন নম্বরে যারা মানুষকে কষ্ট দিবে না। হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ে ধরে বলে যায় কোনোদিন স্বামীকে কষ্ট দিয়ে কথা বলিয়েন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে কথা বলিয়েন না, ননদ বাসুর এবং দেবর যারা আছে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলিয়েন না, আপনার পার্শ্ববর্তী যত জাল আছে বোন আছে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলিয়েন না, তাদের সাথে এমন আচরণ করিয়েন না যে আচরণের দ্বারা তারা মনে কষ্ট পায়। হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যত নামাজ পড়েন না কেন, যত রোজা রাখেন না কেন, যতই কোরআন তিলাওয়াত করেন না কেন, যতই তাহাজ্জুদের নামাজ পড়েন না কেন মা, যদি আপনি অন্য কোনো মানুষকে কষ্ট দেন, আমার আপনার নবী বলেন আপনি জান্নাতে যেতে পারবেন না। ইমাম বুখারী আলাইহির রাহমা, বুখারী শরীফ লেখার পূর্বে একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি হাদিস লিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম একদিন নবীজির কাছে বসা ছিলেন। এমনই সময় একজন সাহাবী বললেন ইন্না ফুলানা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহারা ওয়া তাফআলু ওয়া তাসাদদাকু ওয়া তুদি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর হাবিবের নিকটে সাহাবীরা বসা ছিলেন। এমনই সময় একজন সাহাবী বললেন নবীজি, আমাদের গ্রামের মধ্যে একজন নারী আছে যেই নারী ফরজ নামাজ পড়ে, পাশাপাশি নফল নামাজও পড়ে, আল্লাহর পথে যাকাত দেয় তো দেয়, অতিরিক্ত দান সাদাকা করে। নবীজি এমন কোনো ইবাদত নাই যে ইবাদত এই নারীটা করে না, তবে একটা সমস্যা, সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। কাকে কষ্ট দিই একটু আওয়াজ দিয়া বলেন। হে আমার ভাইয়ারা, সাহাবীরা বললেন অতুদি জিরানাহা বিলিসানিহা, সে তার জিহ্বা দ্বারা কটু কথা বলে, খারাপ কথা বলে, মন্দ কথা বলে, গালাগালি করে প্রতিবেশীকে কষ্ট দেয়। বলেন তেমন মা বোন আমাদের দেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? কথার কথায় গালাগালি করেন, স্বামীর সাথে কটু কথা বলে, স্বামীকে তুই তঙ্গর ভাষা ব্যবহার করে। এই কথা যখন সাহাবীরা বললেন, নবী জবাব দিচ্ছে কি? ও গঙ্গা এলাকার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী বললেন লা খায়রা ফিহা হিয়া মিন আহলিন নার। আমার আপনার নবী বলেন এই নারীর মধ্যে কোনো কল্যাণ নাই, এই নারীটা মরতে দেরি, আল্লাহর জাহান্নামে যেতে দেরি হবে না। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হাদিস শেষ হয় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আবার সাহাবীরা বললেন নবীজি, আমাদের গ্রামে আরেকজন নারী আছে, শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, তুসাল্লিল মাকতুবা, শুধু ফরজ নামাজ পড়ে, শুধু ফরজ রোজা রাখে, আর প্রতি সোমবারে আল্লাহর পথে একটু পনির দান করে। পানি জাতীয় একটা খাদ্য যেটা আমার আপনার নবীও পছন্দ করতেন। এই পনির আল্লাহর পথে প্রতি সোমবারে একদিন দান করে। নবী শুধুমাত্র ফরজ নামাজ পড়ে, কিন্তু ওয়ালা তুদি জিরানাহা বিলিসানিহা, এই নারী তার জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দেয় না, স্বামীকে কটুক্তিমূলক কথা বলে না, শ্বশুর শাশুড়ি কই জিহ্বা দ্বারা কষ্ট দেয় নাই, প্রতিবেশী কই জিহ্বা দ্বারা গালাগালি করে কষ্ট দেয় না, মন্দ কথা বলে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেন হিয়া মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা শোনো, এই নারীটা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বুঝে থাকলে বলেন আগের নারী নামাজ কম পড়তো না বেশি পড়তো? পরের নারী নামাজ কম না বেশি?
কি বে, কথা বুঝেন না মনে হয়? কম না বেশি? আগের নারী রোজা কম রাখতো না বেশি রাখতো? পরের নারী রোজা কম না বেশি? আগের নারী দান সৎকা কম করতো না বেশি করতো? পরের নারী দান সৎকা কম করতো না বেশি করতো? কিন্তু রসুল ফতুয়া দিলেন আগের নারী জাহান্নামী, পরের নারী জান্নাতি। এর পর্দার আড়ালের মা, একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, জান্নাতে যেতে হলে এই জিহ্বার মধ্যে তালা লাগাইতে হবে, জান্নাতে যেতে হলে মুখের মধ্যে তালা লাগাইতে হবে। এই মুখ দ্বারা ভিতরে ইমান ঢুকে, আবার মুখ দ্বারা ইমান বের হয়ে যায়, ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য নবী বলেন আগে জবানকে হেফাজত করো, জবানের হেফাজত করো। নবী যে এই জন্য অন্য হাদিসের মধ্যে বলেছেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। বুখারীর বর্ণনা, নবীজি বলেন হে আমার উম্মতরা শোনো, দুইটা অঙ্গকে যদি হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। এক নম্বরে দুই ঠোঁটের মধ্যবর্তী যে অঙ্গটা জিহ্বা, এটাকে যদি হেফাজত করতে পারো, এই জিহ্বা দ্বারা গালি দেওয়া যাবে না, এই জিহ্বা দ্বারা কটু কথা বলা যাবে না, এই জিহ্বা দ্বারা কাউকে আঘাত করে কথা বলা যাবে না, এই জিহ্বা দ্বারা কাউকে কটূক্তি করা যাবে না, এই জিহ্বা দ্বারা কারো গীবত করা যাবে না, এই জিহ্বা দ্বারা কারো চুগলখড়ি করা যাবে না, ঠিক না ঠিক ভাইরা আমার? নবী বলেন যদি এই জিহ্বাকে হেফাজত করার জিম্মাদারি আমাকে দিতে পারো, দুই নম্বরে দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাজত করার জিম্মাদারি যদি আমাকে দিতে পারো, আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন তিন প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে জায়গা পাবে। এক নম্বরে যেই ব্যক্তি আমার কোনো উম্মতের কষ্ট দূর করে দেয়, বিপদে সাহায্য করে। দুই নম্বরে যারা আমি নবীর সুন্নাতকে জীবিত করবে। তিন নম্বর নবী কি বলছে এটাই বলা আমার উদ্দেশ্য, ওয়া আকসারুস সালাত আলাইয়া, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন তো রসুলের প্রতি দুরূদ কম পড়ব না বেশি পড়ব? একটু আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি ভাইয়ারা আমার? আরো জোরে বলেন না কম না বেশি ভাইয়ারা আমার? রসুলের প্রতি বেশি বেশি করে আমাদেরকে দুরূদ পাঠ করা লাগবে। তাহলে আমরা কি করতে পারবো বলেন? আল্লাহ পাকের আরশ আজিমের নিচে জায়গা পাবো। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলতেছি না আমাদেরকে কলিজা দিয়ে কালিমা পাঠ করা লাগবে, ঠিক না ঠিক কথা বলেন? শুধুমাত্র মুখে মুখে কালিমার স্লোগান দিলে হবে না। একদল ওই যে বলছিলাম শুধুমাত্র কালিমার স্লোগান দেয় কয়টা ভোট পাওয়ার জন্য, কালিমার স্লোগান দেয় শুধুমাত্র মন্ত্রী হওয়ার জন্য, কালিমার স্লোগান দেয় এমপি হওয়ার জন্য, কালিমার স্লোগান দেয় সরকার গঠন করার জন্য, কালিমার স্লোগান দেয় মেম্বার হওয়ার জন্য, কালিমার স্লোগান দেয় চেয়ারম্যান হওয়ার জন্য। তারা হলো মুনাফিক, তারা কলিজা দিয়ে কালিমা পাঠ করে না। এই জন্যই দেখা যায় নির্বাচনের আগে মাথায় টুপি থাকে, জয়যুক্ত হওয়ার পরে মাথায় টুপি থাকে না। নিজের মাথায় টুপি থাকে না তো থাকে না, টুপিওয়ালাদেরকে দেখলেই তেলে বাইগনে জ্বলে উঠে, কথা ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বারবার আমরা ভুল না করি। আপনাদের এটা মনে হয় চান্দিনা পড়ছে নাকি? কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ছোট্ট একটা আবদার আপনাদের কাছে করে যাই। 54 বছর পর্যন্ত দেখলাম কত নেতা আসলো, কত নেতা গেল, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কত এমপি, কত মন্ত্রী, কত চেয়ারম্যান, কত মেম্বার আসলো, কিন্তু কোনোদিন আমরা শান্তি পাই না, কোনোদিন আমরা শান্তি দেখি না। আপনাদের চান্দিনার থেকে, উজানির খানদান থেকে একজন আলেম এই বছর প্রার্থী হয়েছে ভাইয়ারা আমার। আপনারা হয়তো সকলেই চিনে থাকেন, মুফতি ইহতেসামুল হক কাসেমি। চিনেন কি চিনেন না ভাইয়ারা আমার? এই লোকটা অত্যন্ত ভালো লোক, অত্যন্ত যোগ্য লোক ভাইয়ারা আমার, যার টাকার অভাব নেই, পয়সার অভাব নেই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যদি একজন আলেমকে আপনারা জয়যুক্ত করতে পারেন, যদি একজন আলেমকে আপনারা সমর্থন দেন, যদি একজন আলেমকে আপনারা এমপি মন্ত্রী বানাইতে পারেন, তাহলে অত্যন্ত এতটুকু আশা করতে পারেন তিনি আমাদের উপর জুলুম করবে না, আমাদের হক নষ্ট করবে না। গরিব দুঃখীর বাজেট কি তো চাউল মেরে খাবে না, গরিব দুঃখীর বাজেট কি তো গম মেরে খাবে না, গরিব দুঃখীর নামে এই শীতকালে কম্বল বাজেট হয়, সেই কম্বল চুরি করবে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? গরিব দুঃখীর জন্য টাকা বাজেট হয়, গরিব দুঃখীর জন্য টিউবওয়েল বাজেট হয়, গরিব দুঃখীর জন্য ঘরবাড়ি বাজেট হয়। এগুলা আবার আপনার নেতারাই খেয়ে ফেলে, কথা ঠিক না ঠিক?
ঠিক? ছোট্ট একটা কথা স্মরণ করে দি ভাইয়ারা আমার, করোনাকালীন সময়ে বাংলাদেশের সরকার বহু টাকা বিতরণ করেছে। এমনও দেখা গেছে একজনের বিকাশের নাম্বারে বারবার টাকা ঢুকেছে। বলেন তো এমন দুর্নীতিবাজ আমাদের দেশে আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই চান্দিনা থানার মধ্যে চান্দিনা থেকে উজানি খানদানের একজন লোক প্রার্থী হয়েছেন। দয়া করে আলেমকে সমর্থন দিবেন, আলেমকে সাপোর্ট করবেন, তাহলে আপনি মরার সময় ঈমান নিয়ে মরতে পারবেন। এমনকি হাসরের ময়দানও আপনি আলেমদের কাতারভুক্ত হতে পারবেন। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। যদি আলেমকে ভালোবাসেন, আলেমকে মহাব্বত করেন, আলেমের কথা মতে জীবন চালান, আলেমের ছাত্র হন, তাহলে দুনিয়া তো সফল হবেন, পরকালও আপনি জান্নাত পাবেন। ঠিক না বেঠিক? ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা, আন্দোলন করাও ফরজ। আমরা অনেকে মনে করি কোরআন হাদিসের রাজনীতি নাই। কে বলছে ভাই কোরআন হাদিসের রাজনীতি নাই? কে বলছে? আমার আপনার নবীও তো নেতা ছিলেন, আমার আপনার নবীও তো মদিনার সনদ দিয়ে মদিনা চালাইছেন। নবীজির পরে শাসক হয়েছেন আবু বকর, আবু বকরের পরে সরকার হয়েছেন ওমর, ওমরের পরে সরকার ছিলেন উসমান, উসমানের পরে সরকার ছিলেন আলী, তারপরে হুসাইন, তারপরে হাসান, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন। তাহলে বলুন, এরা কি রাষ্ট্র চালায় না? কি ভাই কথা বলে না? রাষ্ট্র চালায় না? এরাও রাষ্ট্র চালাইছে। তা আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি নিরাপত্তার জীবন যাপন করতে চাই, অবশ্যই কোরআন সুন্নাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সেই সংগ্রামও আমাদের করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।